আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা যারা সপ্তম শ্রেণীর স্টুডেন্ট আছো, তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বই পঞ্চম অধ্যায়, তোমরা তো জানো এই অধ্যায়ের নাম কি? বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। আজকে আমরা অনুশীলনী 5.2 এর সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। টোটাল 12টা অঙ্ক আছে, আমরা 3টা পর্বে 12টা অঙ্ক সমাধান করব। তো আমরা এই প্রথম পর্বে আমরা 1 থেকে 4 পর্যন্ত আমরা সূত্রের সাহায্যে আমরা গুণফল নির্ণয় করে শিখাবো। এর আগের পর্বে কিন্তু কিভাবে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে হয় এর বেসিক ক্লাস, সূত্র এবং উদাহরণের অঙ্কগুলো কিন্তু সমাধান করেছি, কাজের অঙ্ক সমাধান করেছি। যারা যারা এই ক্লাসগুলো মিস করেছো, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু ক্লাসের লিংক দেওয়া থাকবে, দেখে নিবা। তো দেখতে দেখতে আমরা 21 নম্বর পর্বের মধ্যে চলে আসলাম। আসো আমরা এক এক করে আমরা সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করি। 1 থেকে শুরু করি। 1, কিসের সাহায্যে গুণফল নির্ণয় করতে হবে? সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে হবে। তাহলে আসো আমরা সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করি। আমাদের এই রাশি দ্বারা এই রাশিকে, এই দুইটাকে আমাদের সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে হবে। তো প্রথম আমাদের আছে হচ্ছে 4x + 3 ব্র্যাকেট। দেখো, যেহেতু গুণফল নির্ণয় করতে হবে আমাদের এই ক্ষমার পরিবর্তে গুণ দিতে হবে। মনে রাখবা, ব্র্যাকেট দেওয়া মানেই গুণ বোঝায়। ব্র্যাকেট দেওয়ার মানে কি বোঝায়? গুণ বোঝায়। আচ্ছা, তারপর কি আছে? 4x - 3। তো এটাকে আমরা কিভাবে পড়বো? 4x + 3 × 4x - 3। দেখো, আমরা কিন্তু ক্ষমাটা তুলে এখানে কিন্তু মধ্যখানে আমরা কি নিয়ে আসলাম? ইনটু, মানে গুণ। কি নিয়ে আসলাম? গুণ। এখন যেহেতু সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে হবে, আসো আমরা সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করি। তো একদম ইজি ভাবে শিখাই। প্লাসের এই পাশে যা থাকবে এটাকে আমরা কি ধরবো? এ ধরবো। প্লাসের এই পাশে যা আছে এটাকে আমরা কি ধরবো? বি ধরবো। আচ্ছা, 4x কে যদি আমরা এ ধরি তাহলে এই জায়গার মধ্যে 4x কে আমরা কি ধরতে হবে? এ। 3 কে যেহেতু বি ধরলাম, তার মানে এই জায়গার মধ্যে 3 কি হবে? বি হবে। তাহলে কোন সূত্র দ্বারায় আমরা এখানে একটু লিখি। দেখো কোন সূত্রটা দাঁড়ায়। আচ্ছা, এটা কি ধরছি আমরা? এ। মধ্যখানে কি আছে? প্লাস। তারপর এটাকে আমরা কি ধরছি? বি। ইনটুর জায়গায় ইনটু। এটাকে আমরা কি ধরছি? এ। মাইনাস 3 কে আমরা কি ধরছি? বি। তাহলে কোন সূত্র দাঁড়ালো? a + b × a - b। এটা সূত্র কি? a স্কয়ার - b স্কয়ার। তাহলে আমরা এখানে লিখবো a স্কয়ার - b স্কয়ার। আমরা সাইড নোটে সূত্রটা লিখে দিব যে এই সূত্রে আছে। আচ্ছা, যেহেতু এই বীজগাণিতিক রাশি দুইটা আমাদের গুণফলটা কি আকারে আছে? a + b × a - b আকারে আছে, এবং এটার সূত্রটা হচ্ছে a স্কয়ার মাইনাস, এই a স্কয়ার - b স্কয়ারটা আমরা এই জায়গার মধ্যে লিখব। প্রথম হচ্ছে a। a বলতে আমরা a যাকে ধরছি সেটা লিখব। a বলতে আমরা কাকে ধরছি? 4x কে। তাহলে দেব 4x, এর উপরে একটা কি আছে? স্কয়ার। ব্র্যাকেট দিয়ে স্কয়ারটা দিব। মাইনাসের জায়গায় মাইনাস বি স্কয়ার। বি জানি আমরা কাকে ধরছি? 3 কে, এবং এটার উপর একটা কি হবে? স্কয়ার আছে, দিলাম স্কয়ার। তাহলে আমাদের সূত্র প্রয়োগ করা কি শেষ। এখন এই স্কয়ারটা কিন্তু 4 এবং x এর উপরে আছে। 4 কে যদি আমরা স্কয়ার করি পাবো 16। x কে স্কয়ার করলে কি হবে? x স্কয়ার। তাহলে 16x² মাইনাসের জায়গায় -3 কে স্কয়ার করতে হবে। 3 কে স্কয়ার করলে কত পাবো? 9। এবং এটাই হচ্ছে কি আমাদের অ্যানসার। আমরা কিন্তু সূত্রের সাহায্যে কিন্তু আমরা এই দুইটা রাশির গুণফল নির্ণয় করে আমাদের এই অ্যানসারটা আসছে। আশা করি 1 নম্বর প্রশ্নের সমাধানটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। বাকি তিনটা কিন্তু সেম একই ভাবে। তো আসো আমরা এরপর একটা সমাধান করি। 2 নাম্বার। তো 2 নাম্বার হচ্ছে এই বীজগাণিতিক রাশি দ্বারা এই বীজগাণিতিক রাশিকে আমরা গুণ করব। কি আছে? 13 - 12p। যেহেতু গুণফল নির্ণয় করতে হবে, ব্র্যাকেট দিলে কি বোঝায়? গুণ। তারপরে আবার আছে কি 13 + 12p। এখন এইটা কোন বীজগাণিতিক সূত্রে আছে আমরা এখন এটা লিখব। যেমন এই মাইনাসের এই পাশে যা আছে এটাকে আমরা কি ধরবো? a। এই পাশেরটাকে আমরা কি ধরবো?
বি, তাহলে এখানেও 13 কি হবে এ, 12 ফি কি হবে বি। তাহলে সূত্রটা কি দাঁড়ায়, আমরা এখানে সূত্রটা এখন লিখবো, লক্ষ্য রাখি। তো এটাকে আমরা কি ধরছি, এ কি ধরছি, তাহলে লিখলাম এ, মধ্যখানে কি আছে মাইনাস, এটাকে আমরা কি ধরছি বি, ইনটু এটাকে আমরা কি ধরছি এ, মধ্যখানে কি আছে প্লাস, এটাকে আমরা কি ধরছি বি। তাহলে কোন সূত্র দাঁড়ালো, আমরা এই সাইড থেকে পড়বো, যেহেতু প্লাসটা এই পাশে আছে মাইনাসটা এই পাশে, আমরা প্লাস থেকে শুরু করব। এ প্লাস বি ইনটু এ মাইনাস কি বি, মানে সূত্রটা উল্টা আছে, কিন্তু আমরা পড়ার সময় সাজিয়ে পড়বো। কিভাবে পড়বো, সাজিয়ে। কিভাবে পড়বো, এ প্লাস বি ইনটু এ মাইনাস বি। এটা কিসের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা যেহেতু সূত্রটা লিখছি, এখানে আমরা লিখলাম সূত্রটা। এখন এই সূত্রটুকু আমরা এখানে বসাবো, তাই না। প্রথম কি এ স্কোয়ার লিখবো, এ মানে কোনটা 13, কোনটা 13, তাহলে দিলাম 13 এবং উপরেরটা কি আছে স্কোয়ার। আমরা চাইলে এই 13 কিন্তু লিখতে পারি, দুইটা কিন্তু একই, দুইটা কি একই। বি স্কোয়ার, বি মানে কত 12 ফি, অথবা আমরা এই সাইড থেকে লিখতে পারি, দুইটা একই। বি স্কোয়ার লিখবো, বি স্কোয়ার মানে কি বি লিখবো নাকি বির মান, আগে মাইনাসের জায়গায় মাইনাস, বি স্কোয়ার বির মান কত 12 পি, কত 12 পি, এবং উপরেরটা কি আছে স্কোয়ার আছে, এই যে স্কোয়ার মাইনাস কি পি স্কোয়ারের সূত্র লিখলাম, এবং সাইডে আমরা সূত্রটা লিখে দিব। এখন 13 কে যদি আমরা স্কোয়ার করি পাবো হচ্ছে 169 মাইনাস 12 ফি কে যদি আমরা স্কোয়ার করি, 12 কে স্কোয়ার করলে পাবো 144, আর ফি কে স্কোয়ার করলে কি হবে ফি স্কোয়ার। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। দেখছো কত ইজি কিন্তু সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করা। এখন আরেকটা বিষয় তোমাদেরকে আমি শিখিয়ে দেই, আমরা চাইলে এইটা প্রথম থেকে সাজিয়ে লিখতে পারি। কিভাবে লিখতে পারি, এভাবে লিখলে হবে। তুমি যদি চাও যে না আমি একটু সাজায় লিখবো, তাহলে তুমি এইভাবে লিখতে পারো। আমি দেখাই দেই, দুইটাই কিন্তু সঠিক, তোমার ইচ্ছা, তোমার কিন্তু ইচ্ছা। সাজায় মানে কি, আমি সমান দিলাম, প্লাসেরটা আমরা আগে নিয়ে আসবো, প্লাসেরটা কি করব আগে আমরা আগে আনবো, আর মাইনাসেরটা আমরা কি লিখবো লাস্টে লিখবো, মানে একই কথা লাস্টে লিখবো। তাহলে কোন সূত্র দ্বারা, এটাকে এ ধরবো, এটাকে কি ধরবো বি, এইটা এ, এটা কি বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কোন সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন যে আমরা মান বসাই দিই, এ স্কোয়ার, এ মানে কত 13, উপরে কি হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি মানে কত 12 ফি, কত 12 পি, উপরে কি হবে স্কোয়ার। 13 কে স্কোয়ার করলে পাবো 169 মাইনাস 12 ফি কে স্কোয়ার করলে পাবো 144 ফি স্কোয়ার। এই যে অ্যান্সার। তুমি চাইলে এভাবে একটা লাইন থেকে পরের লাইন কি করতে পারো, প্লাসটা সামনে নিয়ে আসতে পারো, মাইনাসটা পরে নিয়ে তারপরে করতে পারো, কোনো সমস্যা নাই, মানে দুইটাই সঠিক। আসো আমরা এখন 3 নাম্বারটা সমাধান করি। আশা করি তোমরা এগুলো বুঝতেছো। অবশ্যই তোমরা কমেন্ট করবে, কমেন্ট করলে তাহলে আমি বুঝবো যে তোমরা বুঝো। 3 নাম্বার কি আছে, এ 3 নাম্বার আছে কি এ বি প্লাস 3 দিলাম ইনটু এ বি মাইনাস 3। এটা কিন্তু সাজানো আছে, প্রথমে আছে প্লাসের, লাস্টে কি আছে মাইনাসের। এখন দেখি আমরা সূত্র বানাই। এখানে যে এ বি আছে, এটাকে আমরা কি ধরবো এ ধরবো, এটাকে আমরা কি ধরবো এ ধরবো, এবং এখানে যে 3 আছে 3 কে আমরা কি ধরবো বি। তাহলে এই জায়গার মধ্যে এ, এইটা কি বি, তাহলে সূত্র কি দাঁড়ায় এ প্লাস বি, কি দাঁড়ায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কোন সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এখন এই সূত্রটা আমরা এখানে লিখবো। প্রথম হচ্ছে এ স্কোয়ার, এ মানে কি এ বি, এ মানে কি এ বি, এবং উপরেরটা কি হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি মানে কোনটা 3, এবং উপরেরটা কি হবে স্কোয়ার হবে। এখন এ বি কে স্কোয়ার করলে কি হবে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 3 কে স্কোয়ার করলে কত হবে 9। এই যে আনসার। দেখো এগুলা কিন্তু একদম ইজি, প্রায় কিন্তু একই রকম, কিন্তু এরপরে যেটা আছে এইটা কিন্তু একই রকম, 2 নাম্বারের মতন। তো আজকে পড়বে লাস্টের অঙ্ক 4 নাম্বার। 4 নাম্বার হচ্ছে 10 মাইনাস এক্স ওয়াই ইন্টু 10 প্লাস এক্স ওয়াই। তো যেহেতু প্লাসেরটা পরে আছে, মাইনাসটা প্রথম আছে, আমরা একটা কাজ করি আগের মতো সাজিয়ে লিখি।
আগে আমরা প্লাস একটা লিখি, 10 প্লাস এক্স ওয়াই ইন্টু 10 মাইনাস এক্স ওয়াই। এখন দেখি সূত্র, এখানে 10 আছে, 10 কে আমরা কি ধরবো এ, এক্স ওয়াই কে কি ধরবো বি, তাহলে এইটাও এ এইটাও কি হবে বি হবে। তাহলে কি দাঁড়ায় এ প্লাস বি, কি দাঁড়ায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন এ স্কোয়ার এ মানে কি 10, উপরে হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি মানে কি এক্স ওয়াই, বি মানে, এবং উপরেরটা কি হবে স্কোয়ার। 10 কে যদি আমরা স্কোয়ার করি কত পাবো 100, কত 100 মাইনাস এক্স ওয়াই কে স্কোয়ার করলে কি হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের ক্লাসের মাধ্যমে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো 1 থেকে 4 পর্যন্ত তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা নেক্সট পর্বে বাকি অঙ্ক সমাধান করব।